গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর এই ঝড় বৃষ্টির দিনে কেমন কি দিনটা কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হয় না। তো যাই হোক, ভিডিও করা আমার দুদিন খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে এই ভিডিওটুকু করা। তো চলো, আজকে সারাদিন বৃষ্টি, আর বৃষ্টি মানে একটু খিচুড়ি খিচুড়ি মন করে, তাই না? কার কার মন করে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। তো এখন দেখলে আমি মুগ ডালটাকে ভেজে নিলাম, কারণ আজ সোমবার, আমাদের বাড়ি নিরামিষ। তো নিরামিষ মানে মুগ ডালের খিচুড়ি হবে। আর আজকে খিচুড়িটা আমি পুরোটাই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েই করবো। একদিকে তোমার খিচুড়ির জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই পাশে দেখো পাঁপড়টাকে ভেজে নিচ্ছি, কারণ হাতে যেটুকুনি সময় পাই কাজের ফাঁকে সে যতটা এগিয়ে রাখা যায় আর কি। যেহেতু যারা আমার ভিডিও দেখো তো জানো আমার একটি ছোট বেবি আছে, এবার তার পেছনেও আমাকে প্রচুর কিছু টাইম দিতে হয়, কারণ তারটাও করতে হয়। তো দেখো আমি একে একে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা খেতেও খিচুড়ির সাথে খুবই ভালো লাগে, কারণ খিচুড়ি পাঁপড় ভাজা এটা একটা কমন ব্যাপার। তো দেখো আমি একে একে সব পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি, আর এখন যেহেতু অনেকটা আগেই আমি ভেজে রাখলাম, যখন আমি খাবো বা আমরা খাবো তার জন্য একটা কন্টেনারে আটকে রাখবো পাঁপড়গুলো। আর আমার বাড়িতে যেহেতু টিস্যু ছিল না, দেখো আমি পাঁপড়গুলো ভেজে একটা খবরের কাগজের উপর তুলেছিলাম। আর এখানে দেখো ডালটাকে ভেজে গরম জলে দিয়ে গেছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের তো আমি বললাম যে আমি আজকে খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়েই করব। তো আজকে খিচুড়ি করার জন্য আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিলাম, আর চালটা ধুয়ে যেহেতু ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে তাই দিয়ে দিয়েছি। আর এখানে কি কি ফোড়ন দেবো সেটাও গুছিয়ে নিয়েছি। দেখলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই দেখো তেল গরম হলে বাদামটা ভেজে নেব। খিচুড়িতে একটু বাদাম মুখে পড়লে ভালোই লাগে। তো এই যে ঘরে ছিল চিনে বাদাম, তো একটু ভেজে নিচ্ছি। বাদাম ভাজতে ভাজতেই বাদামটা ভাজা হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেবো। একবারেই ফোড়নটা আর বাদামটা ভেজে নিচ্ছি, কারণ একবারেই দুটো কাজ হয়ে যাবে। চাইলে তোমরা আগে বাদামটা ভেজে তুলেও রাখতে পারো, না তুলে রাখলেও কোনো অসুবিধা নেই, তবে টাকটা নিজে বুঝে করলেই হবে। আবার ফোড়নটা ভাজতে গিয়ে অনেকেই বাদামটা পুড়ে যেতে পারে, তো সে কারণে তোমরা তোমাদের সুবিধা মতন করবে। তো দেখো আমার এখানে চাল ডাল অনেকটাই ফুটে এসেছে, তখন আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছিলাম, আর এই দেখো এদিকে বাদামটা ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো খিচুড়ির জন্য এইটুকুই ফোড়ন আমি দিই, বা এইটুকুই দিয়ে থাকে জানি যতদূর। তো এই দেখো খিচুড়ি আমার অনেকটাই হয়ে গেছে, এবার ফোড়নটাও দেওয়া হয়ে গেছে, মিশিয়ে দিয়েছি। আর স্মেলটাও কিন্তু ভালোই বেরিয়েছিল জানো তো। তো এই দেখো এখন আমি আদাটা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও অ্যাড করে দিলাম। আর দেবো নামানোর আগে একটু ঘি, একটু মিষ্টি, আর কিছুই না, ব্যাস খিচুড়ি আমার রেডি। আর দেখো গরম ভাবে না ফোনের ক্যামেরায় এমনভাবে এসেছে যে ছবিটা অস্পষ্ট। তো খিচুড়ি খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে তোমাদের বললাম একটু ঘি অ্যাড করব, তো এই ঘিটা অ্যাড করে দিলাম। তো ব্যাস আমার খিচুড়ি রেডি। আর এই দেখো তোমাদের দাদাভাইকে একটু খিচুড়ি বললাম টেস্ট করো, তাই ওর জন্য একটু বেড়ে দিচ্ছি। তো একটু খিচুড়ি, এখনও আমার বেগুনি হয়নি, খিচুড়ি পাঁপড় ভাজা বেগুনি আজকে মেনু। তো দেখো এখন খিচুড়িটা একটু গরম বলে তাই একটু ডিশে ছড়িয়ে দিলাম, আর হচ্ছে ওর সাথে দিলাম পাঁপড় ভাজা। তো ওকে বললাম যে তুমি একটু টেস্ট করো। আজকে সারাদিন তো খুব বৃষ্টি, আর বৃষ্টি মানেই তো একটু খিচুড়ি খিচুড়ি মন করে। তো রান্না করেছি খিচুড়ি আর পাঁপড় ভাজা, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন করতে যাচ্ছি বেগুনি, তো বেগুনটা ভেজে নিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো। তো
তো দেখো আমি এখন বেগুনি করার জন্য এখানে বেগুন কেটে নিয়েছি, আর বেগুনটা দেখো ঠিক এরকম পাতলা করেই কেটেছি। আর এখানে একটু বেসন ভিজিয়ে রেখে গেছিলাম, ভিজিয়ে বলতে বেসনে যা যা আমার উপকরণ লাগবে সবটা ভিজিয়ে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। আর দেখো এখন কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে, আর একটা বেগুনি অলরেডি ছেড়েও দিয়েছি, বেগুনিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো বেগুনি ভাজতে আমি ভালোই পারি, সব যারা যারা খেয়েছে সবাই বলে, কিন্তু আজকের বেগুনিটা দেখো আমার ঠিক মনের মতন হয়নি। তো কয়েকটা বেগুনি ভেজে নিলাম, আমরা 4 জন খাবো, তো 2টো করে সকলের জন্য হয়েছিল। তো দুপুরে তো খিচুড়ি বেগুনি জমিয়ে খাওয়ার পরে বিকেলবেলা দেখো আমি আটাটা মেখে রাখছি, কারণ এখন ছেলে ঘুমোচ্ছে। আর যেমন রান্না বান্না করেছি তার পাশাপাশি ছেলেরটাও তো করতে হয়েছে। হ্যাঁ, ছেলের খাবার দাবার সবটাই করতে হয়েছে, আর সবটাই সম্ভব হয়েছে কারণ তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, ছেলেকে একটু ধরেছে বলে তাই আমার সম্পূর্ণটা সম্ভব হয়েছে। একা হাতে না হলে একটা সংসারে কতটা কঠিন হয় করা, ছেলের সামনে এইটুকু ছোটো ছেলে আমার, তো ওকে সামলে সবটা করা যার আছে তার সেই বোঝে। তো নতুন করে আর কিছু বলার নেই, সবারই এমন দিনটা গেছে বা এসছে। তো দেখো এখন রাত্রির বেলা আমি যেটা করছি দেখো, এখন ছেলের আলমারিটা থেকে মানে সমস্ত জামা কাপড় বের করছি, বের করছি দিয়ে ও নতুন করে আবার গোছাবো। দেখতেই পাচ্ছ আমার আলমারিটা গোছানোই আছে, আমি সব সময়ের জন্য গুছিয়েই রাখি আলমারি, কিন্তু তবুও আবার বের করছি এ কারণেই যে কোন জামাটা কখন পরাবো, সেটা আমি সিরিয়াল বাই সিরিয়াল গুছিয়ে রাখলে কোথাও যখন বেরোই বা ওকে যখন রেডি করি সুবিধা হয়। যেহেতু ও ছোটো, অনেক নতুন জামা কাপড়ই স্টকে থাকে যেগুলো এখন হবে না, কিংবা এখনই হবে বা 2 দিন আগে পরে হবে, তো সেইগুলো আমি দেখে গুছিয়ে রাখি আগে পরে করে। তো এই দেখো এখন যে গেঞ্জি প্যান্টটা বের করছি, যেমন এই গেঞ্জি প্যান্টটা তোমার পুজোর সময় হয়নি, তো এইবার আশা করছি হবে। তো এরকম করে আমি দেখে গুছিয়ে রাখি আর কি, এটা আমারও সুবিধা হয়। আর এই ছেলের আলমারিতে আমি মাঝে মধ্যেই আমার এই কাজটা করতে হয়, কারণ ও এখন ছোট, এখন বাড়ন্ত সময় কখন কোনটা হবে কোনটা হবে না, তো এরকম আমার মাঝে মধ্যেই করতে হয়। তো যাই হোক, এই আলমারি গোছাচ্ছি, আর সেই ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে ভিডিওটা অন করেই কাজটা করছি। আর জানো তো, এই কাজটা করতে আমার একটুও বোর ফিল হয় না, আমার বরঞ্চ ভালোই লাগে। কত ছোট ছোট জামা বিভিন্ন ধরনের, সেই জামাগুলোকে আবার নতুন করে আমি খুলি দেখি। আর এই যে তোমাদের গেঞ্জি প্যান্টটা আমি দেখাচ্ছি, এটা ওর এবারে বার্থডেতে পাওয়া, তো এটাও অনেকটাই বড় আছে। আর আমার যারা ক্লোজ তাদেরকে আমি বলিও যে একটু বড়ই দিও, কারণ বড় দিলে তাও একটু সময় নিয়ে পরানো যায়, আর ছোট হলে তো ভালো ভালো জামা ছোট হয়ে গেলে খুব খারাপ লাগে যে পরাতে পারলাম না। আর সে দিল, যেই দিক না কেন তার যে জিনিসটা ব্যবহার করলাম না সেটা ভেবে খারাপ লাগে। তো যাই হোক, এই তো আমার এখন কাজ, সারাদিনে রান্না বান্না, ছেলের খাবার দাবার, সংসারের সমস্তটাই করেছি, সব কাজটাই মোটামুটি করেছি। আর রান্না করতে আমার ভীষণই ভালো লাগে, ভালো লাগে বলতে নিজে হাতে গুছিয়ে রান্না করব সেটা আমার বেশি ভালো লাগে। কিন্তু এখন যেহেতু ছেলেটা ছোট, সে কারণে আমি রান্নার দিকটা বিশেষ যেতে পারি না, কারণ আমার বাড়ির পজিশনটা এমন, আর ছেলে যেহেতু খুবই দুষ্টু, তাই ওকে ছেড়ে ছেড়ে আমি কোনো কাজ করতে পারি না। কিন্তু কি বলবো, একটা সময় ছিল যে বিয়ের পর আমি রান্নাঘরেই অনেকটা সময় কাটিয়ে ফেলতাম। দিন চলে যায় কিন্তু কথাগুলো মনে পড়ে, সময়গুলো মনে পড়ে। এ দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলমারিটা প্রায় গোছানো কমপ্লিট। আর রাত্রেবেলা এখন আমার ছেলে 12টা বাজে, এখনও ঘুমোচ্ছে না, আর না ঘুমিয়ে ও কী বলছে সেটা গল্পটা বলছিলাম পাপাকে, গল্পটা বলো, কি গল্প বলছিলাম পাপাকে? সেই দুটা কাছে বসেছিল।
আর তারপরে তারপরে নড়ানড়ি করছিল, দিয়ে গাছ ভেঙে যাচ্ছিল। তারপরে নড়ানড়ি করতে করতে ওই গাছ উঠে বললে, দিয়ে ইঁদুরটা লাগালো, দিয়ে ঠপ করে গাছে উঠে বললো। ও, তারপরে তা- ঠপ করে গাছ গাছ পারলো, তাল চুললো। তো গল্প শুরু করেছে, কখন শেষ হবে জানি না। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট দিও। তোমাদের সাপোর্টটা খুবই দরকার। আমি যখন ইউটিউবে নেমেছি তো এখান থেকে আর্নিং করব সেরকম কোনো কিছু আশা নিয়ে নামিনি, কিন্তু একটা মানুষের এখন করতে করতে একটা এক্সপেকটেশান জন্মায় না, তো একটা পরিচিতি পাওয়ার খুব আশাতেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো তোমরা আমাকে সাপোর্ট দিও, আর তোমরা যারা আমাকে সাপোর্ট দাও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে আমাকে সাপোর্ট দিতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা, আজকের মতন গুড নাইট।